যদি আপনি পবিত্র কোরআনের প্রচলিত অনুবাদগুলো পড়তে যান তাহলে একটা আয়াত আপনি বারবার দেখতে পাবেন, এবং সেটা হচ্ছে এটা যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে নদ নদী। জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে নদ নদী। আয়াতটাকে দেখে যেন এমন মনে হয়, বা আয়াতগুলোকে দেখে যেন এমন মনে হয় জান্নাত যেন কোনো একটা ব্রিজ, তার নিচে দিয়ে নদ নদী যাচ্ছে। মানে জান্নাত যেন হাওড়া ব্রিজ এবং তার নিচে দিয়ে গঙ্গা নদী বা হুগলি নদী যাচ্ছে। এবং এগুলোকে নিয়ে আমাদের নন মুসলিম ভাইরা, আমাদের নাস্তিক ভাইরা, আমাদের ইসলাম বিদ্বেষী ভাইরা হাসি মজা করে। এখন প্রশ্ন হবে, সত্যিই কি জান্নাতের নিচ দিয়ে এভাবে নদ নদী বয়ে যায়? মানে ব্যাপারটা আসলে কি, কাহিনীটা আসলে কি? আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটা যে জান্নাত আছে কোথায়, জান্নাত জিনিসটা আসলে কি? এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয়ে থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্য বলছিল, যৌক্তিক ছিল, দার্লিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, বিজ্ঞান ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণ করা হতে পারে, এই ভিডিও দ্বারা নন মুসলিমদেরকে, নাস্তিকদেরকে, ইসলাম ভাইদেরকে জবাব দেওয়া যেতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান। তাছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নটা কাউকে করতে পারছেন না, উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে প্রশ্নটা করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ছোট ছোট দুটো শর্ত রয়েছে। কেউ শাঁখ বাজাচ্ছে। ছোট ছোট দুটো শর্ত রয়েছে। শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন, জান্নাতের নদীগুলো যদি জান্নাতীদের নিয়ন্ত্রণ থাকে তাহলে ঝামেলা হবে না? একজন জান্নাতি বলবে নদীটা এই দিক দিয়ে বয়ে যাক, আর একজন জান্নাতি বলবে নদীটা ওই দিক দিয়ে বয়ে যাক, অথবা অন্যান্য জন্য সেখানে আপত্তি করতে পারে। মজা করলাম, কিন্তু উত্তরটা চাই। জি ভাই, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো। যদিও প্রশ্নটা মজা করা প্রশ্ন, কিন্তু প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন। উত্তর অবশ্যই দেব। তবে আমি যতদূর বুঝতে পারছি, আমার দর্শকরা প্রশ্নটা কেন এসেছে সেটা হয়তো তারা বুঝতে পারেনি। আমি প্রথমে আপনাকে এটা বোঝাই, মানে আমি আমার দর্শকদেরকে প্রথমে এটা বুঝিয়ে দিই যে প্রশ্নটা এসেছে কেন। তাহলে প্রশ্নটার উত্তর এ থেকেই বেশ খানিকটা বেরিয়ে যাবে। তো চলুন, আসলে ঘটনা হচ্ছে এরকম। পবিত্র কোরআনে একটা আয়াত আপনি বারবার দেখতে পাবেন। যদি আপনি আরবি কোরআন পড়েন তো একটা আয়াত আপনি বারবার দেখতে পাবেন। দেখবেন একটা সূরা এই আয়াতটা 5-7 বার, 10 বার, 20 বার করে আছে। বড় বড় সূরাগুলোতে এই ধরনের আয়াত 5-7 বার, 10 বার, 20 বার করে আছে। অথবা 10টা, 20টা, 25টা আয়াত ছাড়াই এই বক্তব্যটা আপনি বারবার পাবেন। প্রশ্নের বক্তব্যটা কি? তাজরিমিন তাতিহাল আনহারু। তাজরিমিন তাতিহাল আনহারু। আরেকটু যুক্ত করা যায়, তাজরিমিন তাতিহাল আনহারু খালিদিনা ফিহা। এভাবে তো এই আয়াতটা আপনি বারবার দেখতে পাবেন। প্রশ্ন, আয়াতের বাংলা কি হবে? বাংলা হচ্ছে এরকম, জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে নদ নদী। এটা প্রচলিত অনুবাদ। জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে নদ নদী। এই আয়াত আপনি বাংলা কোরআন পড়তে গেলে বারবার দেখতে পাবেন। তাজরিমিন তাতিহাল আনহারু, এই আয়াত আপনি আরবি কোরআন পড়তে গেলে বারবার দেখতে পাবেন। এখন এই যে এখানে বাংলা অনুবাদটা করা হচ্ছে, যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে নদ নদী, তো এই অনুবাদটা ভুল অনুবাদ, এবং অনুবাদটা হাস্যকর অনুবাদ। এমনটা মনে হচ্ছে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে নদ নদী, মানে জান্নাত যেন কোনো একটা ব্রিজ, জান্নাত যেন হাওড়া ব্রিজ, আর তার নিচে দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে।
মানে একটা হাস্যকর অনুবাদ। আমার মাথায় ঢোকে না, আমাদের অনুবাদকরা কি পাগল হয়ে গেছে নাকি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়েছে? মানে কিভাবে তার এই অনুবাদ করে যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে নদী, জান্নাত কি ব্রিজ নাকি? আজব টাইপের সব অনুবাদ করে এরা। আর এমন অনুবাদ করে এগুলো সমাজে হাসির খোরাক হয়ে যায়। এগুলো নিয়ে আমাদের নন মুসলিম ভাইরা মজা নেয়, আমাদের অমুসলিম ভাইরা মজা নেয়, নাস্তিক ভাইরা মজা নেয়, ইসলাম বিদ্বেষী ভাইরা এগুলোর মজা নেয়। তা সত্ত্বেও এদের কোনো হেলদোল নেই, এরা তো ওই অনুবাদই করবে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে নদী, যেন জান্নাত কোন একটা ব্রিজ। তো আমি দেখিয়েছিলাম যে এই অনুবাদটা ভুল অনুবাদ, এই অনুবাদটা ভুল অনুবাদ। তো অনুবাদটা ভুল অনুবাদ কেন? সর্বপ্রথম আমি আপনাকে দেখাবো যে আরবিতে তাহাতি, এই তাহাতি শব্দটার অর্থ কি। তাহাতি শব্দটার অর্থ যদি আপনি জেনে ফেলেন তাহলে ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে। আমাদের অনুবাদকরা তাহাতি শব্দের অনুবাদ করেছেন নিচ দিয়ে, নিচ দিয়ে। তো তাভরিমিন নদী প্রবাহিত হবে, তাতিহা জান্নাতের নিচ দিয়ে, এভাবে তারা অনুবাদ করে থাকেন। আসলে এই অনুবাদটা ভুল অনুবাদ। তাহাতি শব্দের অ্যাকচুয়াল অর্থ হলো কন্ট্রোল, নিয়ন্ত্রণ। যদিও আন্ডার, বেনেথ, বিলো এই অর্থ হয়ে থাকে, কিন্তু এর মূল অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ। আমার মনে হয় আপনি এটা দেখে নিয়েছেন। তাহাতি শব্দের অ্যাকচুয়াল অর্থ হলো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল। তাহলে প্রশ্ন হবে তাহাতি হা বলতে গেলে কি বোঝাচ্ছে? হা মানে তার, আরবি শব্দ হা মানে তার। তাহাতি হা মানে আমাদের অনুবাদকরা করেন এখানে হা বলতে জান্নাত, আমাদের অনুবাদকরা ধরে নিয়েছেন এখানে হা বলতে জান্নাত, আর তাহাতি মানে নিচ দিয়ে, মানে জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। এভাবে জান্নাত একটা ব্রিজ টাইপের কিছু একটা, এর নিচে দিয়ে নদী প্রবাহিত হবে, এটা আমাদের অনুবাদকরা করে থাকেন। এর অ্যাকচুয়াল অর্থ কি হবে? এখানে হা বলতে গেলে জান্নাত না, এখানে হা বলতে গেলে জান্নাতি। আর তখন অর্থটা হবে খুব সুন্দর, তখন অর্থটা হয়ে যাবে এরকম যে তাজরিমিন তাতিহাল আনহারু, তাজরিমিন নদীগুলো প্রবাহিত হবে, তাহাতিহা জান্নাতীদের নিয়ন্ত্রণে, জান্নাতের নিচ দিয়ে নয়, জান্নাতীদের নিয়ন্ত্রণে নদীগুলো প্রবাহিত হবে, জান্নাতীদের নিয়ন্ত্রণে। মানে ব্যাপারটা এরকম যে একটা নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে, এখান দিয়ে বয়ে যাচ্ছে, আমার মনে হলো আল্লাহর নদীটা ঠিকঠাক মানে বয়ে যাচ্ছে, আমার এটা পছন্দ নয়, তো নদীটা তুমি ওই দিক দিয়ে ঘুরে আসে এইভাবে, তো জান্নাতের নদীটা ঠিক ওইভাবে এইভাবে ঘুরে আসবে। কিছুক্ষণ পর মনে হলো এটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, তুমি এল টাইপের করে বয়ে যাও, তো ওই নদীটা এল টাইপের বয়ে যাবে। তারপর আমার মনে হলো যে এলটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, তুমি এম আকৃতিতে বয়ে যাও, নদীটা তাই বয়ে যাবে এম আকৃতিতে। মানে জান্নাতের নদীগুলো জান্নাতীদের নিয়ন্ত্রণে থাকবে, জান্নাতি যেভাবে চাইবে সেইভাবে নদীটা বয়ে যাবে। এটা হচ্ছে মূল কাহিনী। তারপর আমার মনে হলো যে এম নয়, তুমি ডাব্লু আকারে বয়ে যাও, তো নদীটা তাই ডাব্লু আকারে বয়ে যাবে। তারপর আমার মনে হলো যে ডাব্লু নয়, তুমি এক্স আকারে বয়ে যাও, তো নদীটা এক্স আকারে বয়ে যাবে। মানে জান্নাতের নদীগুলো জান্নাতীদের নিয়ন্ত্রণে থাকবে, আমি যেভাবে চাইবো সেইভাবে নদীগুলো বয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দয়া করে জান্নাতে পোস্ট করে দেন। যাই হোক, তো জান্নাতের নদীগুলো জান্নাতীদের নিয়ন্ত্রণে থাকবে। আর সেইখান থেকেই আমাদের ভাই প্রশ্নটা করেছেন যে যদি জান্নাতের নদীগুলো জান্নাতীদের নিয়ন্ত্রণে থাকে তো তাহলে তো বড় একটা সমস্যা হয়ে যাবে। সমস্যাটা কি? আমি বলবো নদীটা ওই দিক দিয়ে বয়ে যাও, আর আমি বলবো না 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 নদীটা এই দিক দিয়ে বয়ে যাক, তো এইভাবে তো ঝামেলা হয়ে যাবে। আসলে ভাই আপনি একটু ভুল বুঝেছেন, ঝামেলা হবে না। আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বললে আপনিও বুঝতে পারবেন, আচ্ছা এই ব্যাপার। তো বলুন তাহলে তাহলে কীভাবে বুঝিয়ে বলবেন তাহলে বলুন। অবশ্যই আপনাকে বুঝিয়ে বলবো, তার আগে একটু আমার কাহিনী বলে দিই আপনাকে। আমার কাহিনী হচ্ছে এটা, গতকালকে ভিডিও বানাতে পারিনি, মানে শরীর এত বেশি খারাপ যে আমি গতকালকে ভিডিও বানাতে পারিনি। মানে জ্বর মারাত্মক আকারের ছিল, মারাত্মক আকারের জ্বর ছিল। তারপরও মনে হচ্ছিল যে যা হোক মা করে একটু কষ্ট করে ভিডিওটা বানিয়ে নিই। ভিডিও বানাবো বলে ভাবছিলাম, তখন আমার জ্বরটা ছেড়ে গেল এবং এত পরিমাণ ঘাম বেরোলো যে শরীর সঙ্গে সঙ্গে পুরো ক্লান্ত হয়ে গেল। তো ওই জন্য ভিডিও বানানোর আর সাহস করতে পারিনি।
আর আমার কথাবার্তারও আমার আমার যে কথাবার্তার আওয়াজ, যে সাধারণ যে নর্মাল আওয়াজ, দেখুন একটুখানি বদলেছে আওয়াজটা, মানে সর্দিটা প্রচুর করেছে, ওই জন্য আওয়াজটা একটুখানি বদলেছে। তো আরেকটা সমস্যা হচ্ছে, গতকাল এত বেশি আমার শরীর খারাপ ছিল, মানে ভিডিও তো বানাতে পারিনি, আমি কোনোদিন জিম আর ইয়োগা আমি কোনোদিন ছাড়িনি, মানে দিনের বেলায় জিম আর রাতের বেলায় ইয়োগা, এটা আমি কখনো বাদ দিই না। তো কালকে আমি এটাও করতে পারিনি, মানে শরীর এত বেশি খারাপ ছিল, আর গলাও খুব টাঁটিয়ে গিয়েছিল, এত বেশি গলা টাঁটিয়ে গেছে যে অন্য কিছু খাবার খাওয়া তো দূরের কথা, আমি পানিও খেতে পারছি না, মানে এত বেশি গলা টাঁটিয়ে গেছে। পানি তো দূরের কথা, ছেড়ে দিন বাদ দিন, আমার থুতুটা আমি গিলতে পারছি না, মানে এইরকম একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল। তো তারপর কালকে মেডিসিন দোকান থেকে ওই 4টে গলা টাটানোর বড়ি নিয়ে এসে খেয়েছি, মোটামুটি এখন 2টো বড়ি খাওয়া হয়েছে, তো গলাটা অনেকটা নিয়ন্ত্রণে, মানে সেরকম কষ্ট হচ্ছে না, হালকা একটা টাঁটিয়ে ভাব রয়েছে, যে একটা টাঁটানো ভাব রয়েছে, কিন্তু সেরকম কষ্ট হচ্ছে না। আর জ্বরটা মোটামুটি আসছে যাচ্ছে, একটু পরিমাণটা কমে গেছে, কালকে যেরকম মারাত্মক ছিল মানে ওরকম নয়। আচ্ছা, এখানে অনেকে বলতে পারেন যে আপনি ডাক্তার দেখাচ্ছেন না কেন? আসলে ভাই, ডাক্তার দেখাতে গেলে আমি এই ডাক্তারটাকে দেখাই, বা যেটা আমাদের পরিচিত ডাক্তার বা আমাদের ফ্যামিলি ডক্টর, যে ওর ফিস 400 টাকা। তো এখন যদি আমি তার কাছে যাই, আমার থেকে 400 টাকা ফিস নেবে, তারপর আবার ওষুধ লিখবে, আর হয়তো 500 টাকার ওষুধ লিখবে, মানে 1000 টাকা খরচ। তো আমার নিজের পিছনে খরচ করার মতো এত টাকা আমার কাছে নেই। হ্যাঁ, আমার বোন রূপার বাসনে ভাত খায়, রূপার গ্লাসে পানি খায়, রূপার পেয়ালায় তরকারি খায়, রূপার চামচ মুখে নেয়। তো আলহামদুলিল্লাহ অনেক ধন সম্পদ আল্লাহ দিয়েছেন আমাকে, কিন্তু আমার নিজের পিছনে খরচ করার মতো টাকা আমার কাছে নেই। ওকে, চলুন এবার আপনার প্রশ্নের উত্তর আছে। জান্নাতীদের মধ্যে ঝামেলা হবে না? একজন বলবে নদীটা ওই দিক দিয়ে যাক, আর একজন বলবে নদীটা এই দিক দিয়ে যাক, অথচ অন্য কেউ আপত্তি করতে পারে? হ্যাঁ পারে, যদি এটা পৃথিবী হতো। জান্নাতে এমনটা হবে না। প্রশ্ন, এমনটা হবে না কেন? এর জন্য আপনার কাছ থেকে পবিত্র কোরআনের 15 নম্বর সূরা 47 নম্বর আয়াতে, আর এই বক্তব্যটা রিপিট হয়েছে পবিত্র কোরআনের 7 নম্বর সূরার 43 নম্বর আয়াতে। তো কি বলা হচ্ছে? আল্লাহ বলছেন যে ওয়ানাজানা মাফি সুদুরিহিম মিন ইল্লি। আল্লাহ বলছেন যে ওয়ানাজানা মাফি সুদুরিহিম মিন ইল্লি, জান্নাতীদের ভেতর থেকে সমস্ত হিংসা এবং বিদ্বেষগুলো দূর করে দেওয়া হবে। জান্নাতীদের ভিতর থেকে সমস্ত হিংসা এবং বিদ্বেষগুলো দূর করে দেওয়া হবে। প্রশ্ন, এর মানে কি? জান্নাতীদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, এটা হচ্ছে একটা বিষয়। তাই কেউ বলবে না যে নদীটা ওই দিকে কেন বয়ে যাচ্ছে, নদীটা এই দিক দিয়ে বয়ে যাক, এটা কেউ বলবে না। এটা পৃথিবীতে হলে মানুষ বলতে পারতো, কারণ পৃথিবীতে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে। জান্নাতীদের মন থেকে হিংসা বিদ্বেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। ওকে, ওয়ানাজানা মাফি সুদুরিহিম মিন ইল্লি, জান্নাতীদের মন থেকে হিংসা বিদ্বেষগুলো সব দূর করে দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম বিষয়, যে অন্য কেউ আপত্তি করবে না। তবে এখানে শেষ নয় কাহিনী, আমি এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু এখানে শেষ নয়। এখানে আমি আরও কিছু কথা আপনাকে বলতে চাইবো, যেটা খুব গুরুত্বপূর্ণ। আপনি কি ভাবছেন জান্নাত মানে পৃথিবীর মতো একটা জায়গা যেখানে সবাই মিলেমিশে থাকবে? না, এরকম নয়। একজন জান্নাতি পৃথিবীর মতো একটা সেপারেট গ্রহ পাবে। কি বলছে, এরকম ব্যাপার আছে? জি, একজন জান্নাতি পৃথিবীর মতো একটা সেপারেট গ্রহ পাবে। মানে যদি আমি পৃথিবী পাই, তো পৃথিবীতে আমি একা মালিক হব। মানে এটা কথার কথা বলছে আর কি। আমি যদি জান্নাতের একটা গ্রহ পাই, তো ওই গ্রহের আমি একা মালিক হব। ওই গ্রহে অন্য জান্নাতের কেউ থাকবে না। এমন নয় যখন আসতে পারবে না, আসতে পারবে, কিন্তু ওটা আমার পার্সোনাল। আপনি বুঝতে পারছেন? এরকম ব্যাপার আছে? জি, এরকমই ব্যাপার আছে। মিলেমিশে থাকার কাহিনী নেই ওখানে। আমি যে গ্রহটা পাবো, ধরুন আমি পৃথিবীর মতো একটা গ্রহ পেলাম, তো ওটা আমার একার, ওখানে আমি একা থাকবো। একা মানে আমার সঙ্গে আমার পার্টনার থাকবে, সেটা ভিন্ন কথা, সঙ্গী বা সঙ্গিনী থাকবে, সেটা ভিন্ন কথা, কিন্তু ওটা আমার একার। তাই ওইখানকার নদীগুলো আমার ইচ্ছা মতো বয়ে যাবে, আমি যেভাবে চাইবো সেইভাবে নদীগুলো বয়ে যাবে। ওকে, আর অন্য কেউ আপত্তি করবেও না, আর করতে পারবেও না, কারণ তাদের মনে হিংসা বিদ্বেষ থাকবে না, এটা আলাদা কথা আবার। কিন্তু আমি যে জান্নাতটা পাবো, আমি যে জান্নাতের গ্রহ পাবো, সেটার মালিক আমি একা। আর যে আপত্তি করতে পারে সেও একটা জান্নাতের গ্রহ পেয়েছে, যে আপত্তি করতে পারে সে একটা জান্নাতের গ্রহ পেয়েছে, তার গ্রহের মালিক সে, এবং ওই গ্রহের নদীগুলো তার ইচ্ছা মতো বয়ে যাবে। আপনি বুঝতে পারছেন? আর
তা সত্ত্বেও সে আমারটা আপত্তি করতে পারে, আমি তারটা আপত্তি করতে পারি, কিন্তু আমাদের মনে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, এই জন্য আমি তারটাই বা সে আমারটাই আপত্তি করবে না। এটা আর একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে। আপনি যে এত বড় কথা বলে দিলেন যে যারা জান্নাতে যাবে তারা পৃথিবীর মতো একটা গ্রহ পাবে এবং সেই গ্রহের মালিক সে একা, এর প্রেক্ষিতে আপনার কাছে কোনো প্রমাণ আছে? জি, প্রমাণ আছে। প্রশ্ন হবে তো এটা পাবো কোথায়? এর জন্য আপনাকে আস্থা পবিত্র করানো 39 নম্বর সূরার সম্ভবত 74 নম্বর আয়াতে, 39 নম্বর সূরার সম্ভবত 74 নম্বর আয়াত, ওখানে বলা আছে এটা। জি, বলা আছে। কই বাংলা অনুবাদে তো কই আমার এরকমটা পাইনি। আপনি এরকমটা পাবেন না, কারণ ওগুলো গাঁজাখড়ি অনুবাদ। যেমন ওই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণাধারা বয়ে যাচ্ছে বা জান্নাতের নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, যেন জান্নাতে একটা ব্রিজ। ওই গাঁজাখড়ি অনুবাদগুলো পড়লে ওখান থেকে কিছুই পাবেন না। ওই অনুবাদগুলো পড়লে আপনার কাছে ইসলাম হাসির খোরাক হয়ে যাবে, আপনি ধীরে ধীরে নাস্তিকতার দিকে এগিয়ে যাবেন। ওই গাঁজাখড়ি অনুবাদগুলো পড়া বন্ধ করে দিন, হফের কোরআন অনুবাদ পড়ুন, ওখানে সব পাবেন আমি যেভাবে বলি। প্রশ্ন হবে এমনটা তো হতে পারে যে আপনি ভুল বলেন, না আমি আপনাকে প্রমাণ দেবো, তো আমি ভুল বলি কি না বলি সেটা আপনি এক্ষুনি বুঝতে পারবেন। তো প্রশ্ন হবে আপনার অনুবাদ কোথায় পাবো? ফিলহাল তো ভাই বাজারে পাবেন না, তবে অনলাইনে অ্যাভেলেবেল এবং ফ্রি। তো কোথায় যেতে হবে? গুগলে যাবেন, গিয়ে লিখবেন www.quranicuniverse.com। আপনার সামনে একটা এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে আপনি আমাদের ওয়েবসাইটে ঢোকার মতো একটা লিঙ্ক পাবেন এবং আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে একটা এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে আপনি সার্চ করার মতো একটা অপশানও পাবেন। তারপর আপনি যে সূরাটা পড়তে চাইছেন সেই সূরাটার নাম্বার বাংলা অথবা ইংরেজি দিন, ওই সূরাটার নাম বাংলা অথবা ইংরেজি দিন। আমি প্রায় 85-90টা সূরা অনুবাদ এবং তাফসির করে কমপ্লিট করে দিয়েছি এবং এটা আপলোডও করে দিয়েছি। খুব শিগগিরই সমস্ত সূরাগুলোর অনুবাদ এবং তাফসির কমপ্লিট করে দেবো, তারপর বই আকারে বাজারও আসবে ইনশাল্লাহ। আর আপনি পড়ে জাস্ট দিবানা হয়ে যাবেন, আপনি পবিত্র কোরআনে প্রেমে পড়ে যাবেন। যাই হোক, আপনার তাফসিরের নাম কি? স্মার্ট তাফসির। প্রশ্ন হবে স্মার্ট বলতে গেলে ওটা আপনাকে গিয়ে চেক করতে হবে যে স্মার্ট বলতে গেলে আসলে কেমন জিনিস। যদি পুরোটা বই আকারে আমি লিখে ফেলি তাহলে পৃথিবীর সবচেয়ে বড় তাফসির, কিন্তু আকারে হবে মাত্র এতটুকু, 500-700টা 1000টা পৃষ্ঠা হবে হয়তো, এরকম ব্যাপার আছে। জি, এরকম ব্যাপার আছে। একবার গিয়ে পড়ুন তো বুঝতে পারবেন। ওকে, যাক, এরপর যেখানে ছিলাম, প্রত্যেকজন একটা করে সেপারেট গ্রহ পাবে, এই সম্পর্কে পবিত্র কোরআনে কোনো আয়াত আছে কি? আছে। 39 নম্বর সূরার 74 নম্বর আয়াতে চলে আসুন। তো বলা কি হচ্ছে ওখানে? ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। জান্নাতীরা জান্নাতে ঢুকতে ঢুকতে, জান্নাতে প্রবেশ করতে করতে এটা বলতে থাকবে যে সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওয়াকুল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি ফাদাকানা ওয়াদাহু, যিনি তার ওয়াদাগুলোকে সত্যে পরিণত করেছেন। তারপর তারা আরও বলতে থাকবে যে ওয়া আওরাফনাল আরদা নাতাবাউ মিনাল জান্নাত, ওয়া আওরাফনাল আরদা নাতাবাউ মিনাল জান্নাত, যিনি আমাদেরকে জান্নাতের গ্রহগুলোর বাসিন্দা বানিয়ে দিয়েছেন, জান্নাতের গ্রহগুলোর ওয়ারিস মালিক বানিয়ে দিয়েছেন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি তার ওয়াদাগুলোকে সত্য পরিণত করেছেন। ওয়া আওরাফনাল আরদা নাতাবাউ মিনাল জান্নাত, যিনি জান্নাতের গ্রহগুলোর বাসিন্দা আমাদেরকে বানিয়ে দিয়েছেন, জান্নাতের গ্রহগুলোর ওয়ারিস। ওয়া আওরাফনাল আরদা, জান্নাতের গ্রহগুলোর বাসিন্দা বানিয়ে দিয়েছেন, জান্নাতের গ্রহগুলোর ওয়ারিস বানিয়ে দিয়েছেন। এখানে আরবি শব্দ আর্ধ, গ্রহগুলো। কিন্তু আপনি প্রচলিত অনুবাদ আপনি এমনটা পাবেন না। আমি তো আপনাকে প্রত্যেকটা পাট পাট করে ভেঙে ভেঙে শুনে দিলাম। ওখানে আরবি শব্দ হচ্ছে আওরাফনাল আর্ধ, গ্রহগুলোর মালিক বানিয়ে দিয়েছেন, গ্রহগুলোর ওয়ারিস বানিয়ে দিয়েছেন। আপনি প্রচলিত অনুবাদে এমনটা পাবেন না, এর জন্য আপনাকে হফেন কোরআন অনুবাদ পড়তে হবে। প্রশ্ন হবে আপনার কি সূরা জুমার অনুবাদ হয়ে গেছে? খানিকটা হয়ে গেছে, মানে আমার রাফে পুরোটা হয়ে গেছে, কিন্তু ওয়েবসাইটে আমি সামান্যই আপলোড করেছি, পুরোটা আপলোড করা হয়নি, কারণ এর পিছনে খাটতে হয় প্রচুর। যেভাবেই হোক আমি ফিলহাল এখন পর্যন্ত 85-90টা সূরার অনুবাদ করে কমপ্লিট করে দিয়েছি। তো যাই হোক, তো আমি যেখানে ছিলাম, তো জান্নাতের যারা বাসিন্দা হবে, যারা জান্নাতের বাসিন্দা হবে,
তারা প্রত্যেকেই সেপারেট একটা গ্রহের মালিক হবে। তারা প্রত্যেকেই সেপারেট একটা গ্রহের মালিক হবে। আমি যেই গ্রহটা পাবো ওই গ্রহের মালিক হব আমি একা। আমি অন্য জান্নাতের গ্রহগুলি যেতে পারবো বা অন্য জান্নাতের বাসিন্দারা আমার গ্রহে আসতে পারবে, কিন্তু এর মালিক আমি নিজে। এখানকার নদীগুলো আমার ইচ্ছা মতো বয়ে যাবে, আমি যেভাবে বলবো নদীগুলো ঠিক সেইভাবেই বয়ে যাবে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, মনে আপনি বুঝতে পেরে গেছেন। প্রশ্ন হবে, জান্নাতের গ্রহগুলো কি পৃথিবীর থেকে বড় হবে না ছোট হবে নাকি পৃথিবীর মতোই হবে? তো এই প্রশ্নের উত্তর হলো জান্নাতের গ্রহ পৃথিবীর চেয়ে বহুগুণ বড় হবে। যেই ব্যক্তি খুব অল্প নেকি করেছে, সারা জীবন গুনাহ করেছে, অল্প নেকি করেছে, এর জন্য তাকে জাহান্নামে যেতে হয়েছিল, জাহান্নাম থেকে বেরিয়ে তাকে জান্নাতে দেওয়া হয়েছে, এই ব্যক্তি হবে সবচেয়ে কম মর্যাদাবান জান্নাতি। এই ব্যক্তি হবে সবচেয়ে কম মর্যাদাবান জান্নাতি এবং একে দেয়া হবে পৃথিবীর চেয়ে 10 গুণ বড় একটা গ্রহ। কি বলছেন, ব্যাপার আছে? জি, এরকম ব্যাপার আছে। সবচেয়ে কম মর্যাদাবান জান্নাতিকে পৃথিবীর চেয়ে 10 গুণ বড় গ্রহ দেওয়া হবে। কি বলছেন? জি, এরকমই বলছি। তো এটা কোথায় পাবো? এর জন্য আপনাকে আসতে হবে সহিহ মুসলিম হাদিস নাম্বার 186 186তে 2-1 হাদিস রয়েছে। আপনি 186 নম্বর হাদিসটা দেখবেন। আমি যে নাম্বারগুলো বলছি এগুলো কিন্তু আন্তর্জাতিক নাম্বারগুলো নয়। আমি যে নাম্বারটা বললাম এটা আন্তর্জাতিক নাম্বার। ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে, ইসলামিক সেন্টারের সঙ্গে, হাদিস একাডেমির সঙ্গে সরাসরি মিলবে না। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন, গুগল থেকে আপনি পেয়ে যাবেন। আমি যেটা এখন আপনাকে দেখাবো এটা sunna.com হাদিস। তো যাই হোক, সহিহ মুসলিম হাদিস নাম্বার 186 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে কম মর্যাদাবান জান্নাতের উদ্দেশ্যে বলছেন যে ফাইনাল আকা মিফলাদ দুনিয়া ওয়াফারাত আমসালিহা। মোহাম্মদ হাসান বলছেন যে ফাইনাল আকা মিফলাদ দুনিয়া ওয়াফারাতা আমসালিহা। ফাইনাল আকা মিফলাদ দুনিয়া ওয়াফারাতা আমসালিহা। তোমাকে পৃথিবী এবং পৃথিবীর চাইতে 10 গুণ বড় গ্রহের মালিক করে দেওয়া হলো। তার মানে যারা জান্নাতে যাবে তারা প্রত্যেকেই একটা করে গ্রহের মালিক হবে, আর সবচেয়ে কম মর্যাদাবান জান্নাতি পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি গ্রহ পাবে। তাহলে ভাবুন, তাহলে আমাদের কি হবে? আমরা তো 50 গুণ, 100 গুণ, 200 গুণ, 1000 গুণ, 1 লাখ গুণ, 1 কোটি গুণ বড় গ্রহ পাবো, তাই না? জি, এরকমই ব্যাপার আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন হবে, জান্নাতের গ্রহ মানে ব্যাপারটা বুঝতে পারছেন। জান্নাতের গ্রহ বলতে গেলে ব্যাপারটা কি? আসলে মহাবিশ্ব একটা নয়। বস্তু তার মহাবিশ্ব কটা? গুণে শেষ করা যাবে না। মহাবিশ্বের সংখ্যা এত, গুণে শেষ করা যাবে না। বস্তু আপনি কি কোরআন থেকে দলিল দিতে পারবেন? অবশ্যই পারবো। ফিলহাল আপনি সূরা ফাতিহার 1 নম্বর আয়াতটা পড়েন। প্রচলিত অনুবাদ আপনি এগুলো পাবেন না। এগুলোর জন্য আপনাকে হোফের করার অনুবাদ পড়তে হবে, কারণ প্রচলিত অনুবাদগুলো গাঁজাখড়িতে ভর্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিন্তু কেন? কারণ তিনি মহাবিশ্ব সমূহের প্রতিপালক। রাব্বিল আলামিন, তিনি আলামিনের প্রতিপালক, তিনি আলামিনের রব। প্রথম আলামিন বলতে গেলে মহাবিশ্ব সমূহ। আরবি শব্দ আলাম মানে মহাবিশ্ব, আলামিন মানে মহাবিশ্বগুলো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এবং তা এজন্য কেননা তিনি মহাবিশ্ব সমূহের প্রতিপালক। মানে মহাবিশ্ব একটা নয়, একের অধিক। এখন প্রশ্ন হবে, একের অধিক বলতে গেলে আপনি কি বোঝাতে চাইছেন? আর এর সমর্থনে কি পবিত্র কোরআন আর কোনো আয়াত আছে? তো কোথায় পাবো? 17 নম্বর সূরার 99 নম্বর আয়াতে চলে আসেন। আল্লাহ তাআলা বলছে যে আওয়ালাম ইয়ারা আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কাদিরু আলা আন ইয়াখলুকা মিসলাহুম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এরকম, আওয়ালাম ইয়ারা আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ কাদিরু আলা আন ইয়াখলুকা মিসলাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন, একটু ভুল বলছি, তারা কি লক্ষ্য করে দেখে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন তিনি যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন, কাদিরু আলা আন ইয়াখলুকা মিসলাহুম, এবং তিনি এর মতো মহাবিশ্ব সৃষ্টি করতে সক্ষম। এই বক্তব্য রয়েছে 36 নম্বর সূরার 81 নম্বর আয়াতেও। মানে মহাবিশ্ব একের অধিক। প্রশ্ন হবে কতগুলো? এর জন্য আপনাকে আসতে হবে 17 নম্বর সূরার 18 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা। ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুহসুহা।
তোমরা যদি আল্লাহর সৃষ্টিগুলোকে গণনা করতে চাও তবে গুণে শেষ করতে পারবে না। বিজ্ঞানীরাও এটাই বলেন, মহাবিশ্বের সংখ্যা এত বেশি যা গুণে কখনো শেষ করা যাবে না। পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষ এসে গেছে এবং ফিউচারে যত মানুষ আসবে, শুধু পৃথিবী নয়, আমাদের মহাবিশ্বে এখন পর্যন্ত যতগুলো মানুষ এসেছে এবং যতগুলো মানুষ আসবে, তারা প্রত্যেকেই যদি সারা জীবন ধরে মহাবিশ্বগুলো গণনা করতে চায় তবুও তারা সবাই মিলে তা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই বলেছেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ লা তুসুহা, তোমরা যদি আল্লাহর সৃষ্টিগুলোকে গণনা করতে চাও তবে গুণে শেষ করতে পারবে না। আর এই বক্তব্যটা রিপিট হয়েছে পবিত্র কোরআনের 14 নম্বর ইব্রাহিমের 34 নম্বর আয়াতে, নাকি ভুল বললাম? মনে হচ্ছে ঠিকই হয়েছে, 14 নম্বর ইব্রাহিম আয়াত নম্বর 34। একই ধরনের বক্তব্য রয়েছে, আল্লাহর নিয়ামতগুলো যদি তোমরা গণনা করতে যাও তবে গুণে শেষ করতে পারবে না। আমার মনে হয় পুরো ব্যাপারটা আপনি বুঝতে পেরে গেছেন যে মহাবিশ্ব একের অধিক। যেমন আমাদের এটা একটা মহাবিশ্ব, আবার আমাদের মহাবিশ্বের মতো মহাবিশ্ব রয়েছে, ওটাকে বলা হয় সমান্তরাল মহাবিশ্ব, প্যারালাল ইউনিভার্স। আবার আমাদের মহাবিশ্বের বিপরীত মহাবিশ্ব রয়েছে, যেটাকে বলে অ্যান্টি ইউনিভার্স। বলছে আমরা জান্নাত তাহলে কি? জান্নাত হলো ওই অ্যান্টি ইউনিভার্স, আমাদের মহাবিশ্বের বিপরীত মহাবিশ্ব। যেমন আমাদের মহাবিশ্বে মৃত্যু রয়েছে, কিন্তু ওই মহাবিশ্বে মৃত্যু নেই। আপনি বুঝতে পারছেন, জান্নাতে মৃত্যু নেই। তো জান্নাত হলো আমাদের মহাবিশ্বের বিপরীত মহাবিশ্ব, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যান্টি ইউনিভার্স। বলছেন পবিত্র কোরআনে কি এই সম্পর্কিত বক্তব্য রয়েছে? রয়েছে। কোথায় রয়েছে বলবো না, আবার পরে একদিন ভিডিও বানাবো। সব যদি আমি আজকে বলে দিই, প্রায় আমার মনে হয় 15-20-25 মিনিট মনে হয়ে গেছে নাকি, কত হলো? ও বাবা, 28 মিনিট হয়ে গেছে। তার মানে আমার ক্যামেরা মোটামুটি 30 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যায়, তো খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। আমি চেষ্টা করবো এই বিষয়টাকে যেভাবে হোক এড়িয়ে যাওয়ার। তো যাই হোক ভাই, এই হচ্ছে ভাই মোটামুটি কাহিনী। তো জান্নাত হলো আমাদের মহাবিশ্বের বিপরীত মহাবিশ্ব। আমার মনে হয় আমি সব বলে ফেলছি, তবু জাস্ট একবার চেক করে নেবো যে আমি কিছু বাদ রেখেছি কি না, বা কিছু বলতে ভুলে গেছি কি না। সব বলে ফেলেছি, আর কিছু বাকি নেই। ভাই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি যেগুলো আপনাকে বলতে দিয়েছিলাম আমি সব বলে ফেলেছি। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, প্রাসঙ্গিক প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন। এখন বক্তব্য শেষ করতে হবে। যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, যৌক্তিক ছিল, দার্লিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, বিজ্ঞান ভিত্তিক ছিল, ভিডিওটা দিনে এবং যাদের জন্য কল্যাণ করা হতে পারে, এই ভিডিও দ্বারা বহু মানুষকে জব দিয়ে যেতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন। বিশেষ করে এই ভিডিও দ্বারা নাস্তিকদেরকে, নন মুসলিমদেরকে, ইসলামবিদ্যীদেরকে জব দেওয়া যেতে পারে। ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন। আর যদি শেষে পৌঁছে মনে হয় থাকে ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত, এত বড় গুছিয়ে সুচিয়ে ভিডিও আমাদের একটু উপহার দিলেন কোনো বিনিময় ছাড়াই, শরীরে জন নিয়ে ঘামতে ঘামতে। সুতরাং ভদ্রলোকের জন্য দোয়া করা উচিত, তাহলে আমার জন্য দোয়াও করুন। আর